أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। আপনাদের প্রশ্ন জেনে বা শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম। জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সূরায়ে কাফিরুনের আয়াতগুলো আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে কাফিরুনের, যার দ্বিতীয় নাম হচ্ছে সূরায়ে জুহুদ, সূরায়ে কাফিরুনের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরায়ে কাফিরুন পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 109 নম্বর সূরা, 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 18তম সূরা, মক্কায় অবতীর্ণ হয়। আর এই সূরার মধ্যে 6টি আয়াত আছে, 27টি শব্দ আর 99টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরা শান্তি বজায় রাখার জন্যে একটি সুন্দর উদাহরণ। এই সূরা মক্কায় তখন নাজিল হয়েছিল যখন কুফফার ও মুশরিকিনে মক্কা বা তাদের সর্দাররা নবীর কাছে এসে বলে, আয় আল্লাহর নবী, আমরা আপনার দিনকে, আপনার ধর্ম যেটা আপনি প্রচার করছেন বা আপনার প্রতিপালক আল্লাহ, যার দিকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, যার উপাসনা ও ইবাদত করতে বলছেন, আর যার দোয়া
সংবিধানকে ফলো করতে বলছেন, আমরা মানব, তবে আমাদের একটি শর্ত আছে। কিছুদিন আমরা আপনার প্রতিপালকের উপাসনা করব এবং তার কথা মানব, তবে কিছুদিন আপনাকেও আমরা যাদেরকে প্রভু বা এলাহা বানিয়ে রেখেছি, আমরা যার উপাসনা বা ইবাদত করি, আপনাকে তার উপাসনা করতে হবে, তার ইবাদত করতে হবে, আর আমাদের সংবিধানকেও ফলো করতে হবে। তখন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা দেওয়া হয়, আয় আমার নবী, আপনি এদেরকে বলে দিন। কত সুন্দর! মনে রাখবেন, শান্তি বজায় রাখার জন্য এর চেয়ে তো সুন্দর সংবিধান হতে পারে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আয় আমার নবী, আপনি তাদেরকে বলে দিন যারা কুফর করছে, আমাকে অস্বীকার করছে, যারা আমাকে বা আমার দেওয়া সংবিধানকে মানছে না বা মানে না, আপনি তাদেরকে বলে দিন। মনে রাখবেন, বর্তমান যুগেও শান্তি বজায় রাখার জন্যে এর চেয়ে তো সুন্দর সংবিধান বা সমাধান হতে পারে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যার তোমরা উপাসনা করছো, ইবাদত করছো, আমি তার উপাসনা বা ইবাদত করতে পারি না বা করব না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, না তোমরা তার উপাসনা বা ইবাদত করবে যার উপাসনা বা ইবাদত আমি বা আমরা করছি। তোমরা হয়তো মুখে বলছো যে আমি যদি তোমাদের কথা মেনে নেই তো তোমরাও আমার কথা মেনে নেবে, আমার প্রতিপালককে মানবে বা তার উপাসনা করবে, কিন্তু আমি জানি যেটা আমার অভিজ্ঞতা, আমার তাজরবা, এটা তোমাদের মুখের কথা। তোমরা না আমার প্রভুকে, আমার আল্লাহকে মানবে, না তার উপাসনা বা ইবাদত করবে। ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম, যার তোমরা উপাসনা করেছো, ইবাদত করেছো এতদিন ধরে, আমি তার উপাসনা বা ইবাদত করতে পারবো না। আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত জায়েজ না। আনা আল্লাহ রাব্বুল আলামিন ফা'বুদুনি, আমি আল্লাহ, এই বিশ্বের প্রতিপালক, আমার উপাসনা করো, আমার ইবাদত করো। এটা হচ্ছে আল্লাহর কথা। তো আমরা যদি আল্লাহর বান্দা হই তো আল্লাহর কথা শুনবো না আল্লাহর বান্দাদের কথা শুনবো? সুতরাং সূরার শেষে বলা হচ্ছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। যখন তোমরা তার উপাসনা করতে রাজি না যার আমি উপাসনা করি বা ইবাদত করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন ধর্ম তোমার জন্যে, আমার দিন ধর্ম আমার জন্যে। এর চেয়ে তো সুন্দর সংবিধান আর সমাধান হতে পারে না। কেউ যদি আপনার সঙ্গে হুজ্জত করে, কেউ যদি আপনার সঠিক বা হক কথা মানতে রাজি না হয়, শেষে এটাই বলুন, আমরা এটাই বলি, এই যে আমরা মুসলমানদেরকে, যারা নিজেকে নবীর উম্মত বলে, যারা এখনও সঠিক সংবিধান থেকে, ইসলামিক সঠিক শিক্ষা থেকে দূরে আছে, আমরা কোরআন ও হাদিস থেকে, আয়াত ও সুন্নাত থেকে তাদেরকে প্রমাণ করে বলছি, আমন্ত্রণ জানাচ্ছি, তারপরেও অনেকেই সত্যকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। বিভিন্ন ধরনের বিদ্রূপ কথা বলছে। তখন আমি আপনাদেরকে কি বলি, আমি নিজেও বলি এবং আপনাদেরকেও বলছি, কারোর সঙ্গে লড়াই ঝগড়া করবেন না, হুজ্জত করবেন না, দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি আপনার সঠিক কথা না মানে, যেমন নবীর কথা অনেকেই মানেনি, তো নবী কি বলেছিলেন, আল্লাহর তরফ থেকে নবীকে কি বলা হয়েছিল, আপনি তাদেরকে বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার মোবারক হোক, আমার দিন আমার জন্যে।
ওইরূপ যারা আমাদের এই সঠিক জিনিসকে, কোরআন এবং আহলে বায়তের তালিমাত বা শিক্ষাকে যারা মানতে রাজি হচ্ছে না, ভুলের মধ্যে পড়ে আছে বা পড়ে থাকতে চাচ্ছে, আমরা তাদেরকে বলি, তোমার ধর্ম, তোমার মাযহাব, তোমার ফেরকা, তোমার সম্প্রদায় তোমাকে মোবারক হোক, তুমি যার মধ্যে আছো থাকো, আমি যেটা করছি কোরআন ও আহলে বায়ত যেটা বলেছে আমাকে করতে দাও, না আমি তোমাকে বাধা সৃষ্টি করব, না তুমি আমাকে বাধা সৃষ্টি করো। হ্যাঁ, সত্যর দিকে যেমন নবী আমন্ত্রণ জানিয়েছিলেন, আমিও আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ যারা হেদায়েত করতে চাবে সে সঠিক জিনিসকে গ্রহণ করবে, মেনে নেবে। যদি তার আল্লাহ হেদায়েত না করতে চায় তো আমি আপনি হাজার বললেও সে মানবে না বা সঠিক জিনিসকে গ্রহণ করবে না। এবারে এই সূরার ফজিলাতে যেটা উল্লেখ হয়েছে, এক সময় এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আর এসে বলে, আল্লাহ নবী আমাকে কোনো এমন সূরার তালিম দিন যেটা আমি শোয়ার আগে পড়ব, আর আমি যেন ঈমানের উপরে এই দুনিয়া থেকে যেতে পারি। তখন নবী বললেন, শোয়ার আগে সূরা জহদ পড়বে, সূরা কাফিরুন পড়বে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা পড়ে শোবে। তুমি যদি ওই অবস্থায় দুনিয়া থেকে চলে যাও তো তুমি ঈমানের উপরে যাবে, শিরক থেকে মুক্তি পাবে। আর যদি কেউ শোয়ার আগে সূরা কাফিরুনের তেলাওয়াত করে তো কোরআনের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ পড়া সে সওয়াব পাবে। ওইরূপ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ সূরা কাফিরুনের তেলাওয়াত করে ফরজ নামাজে বা নফল নামাজে, সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের যদি তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাতা পিতার এবং তার সন্তানের ছোট বড় গুনাহকে ক্ষমা করবে। এত এর ফজিলত বা বরকত। বিশেষ করে ফজরের নামাজে নবী সূরা কাফিরুন পড়তেন এবং সূরা ইখলাস পড়তেন, মনে রাখবেন। তো ওই জন্য আমাদের জন্য বলা হয়েছে ফজরের নামাজে যদি প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কাফিরুন পড়ো আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল আল্লাহু আহাদ পড়ো, বা অনেক রওয়ায়াতের মধ্যে এসেছে অধিকাংশ নামাজে সূরা ফাতিহার পরে মানে প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কদর ইন্না আনজালনা পড়তেন, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল আল্লাহু আহাদ পড়তেন। তো এটাই আমরাই বেশি পড়ে থাকি। रवायत में इस सूरत की खुसूसियत में तिलावत करने वाले से शैतान का दूर रहना, মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি কেউ পড়ে তো শয়তান তার থেকে দূরে থাকে। আর তুলে আফতাব মানে যখন সূর্য উদয় হয় তখন 10 বার, আর সূর্য যখন অস্তে যায় তখন যদি 10 বার পড়া হয়, বিশেষ করে শবে জুমা যদি কেউ 10 বার এই সূরা পড়ে ঘুমায় তো সে হয়তো স্বপ্নে নবীর দর্শন পাবে, নবীর সাক্ষাৎ পাবে। আর যদি কেউ নবীকে স্বপ্নে দেখে তার মানে সে বাস্তবে নবীকে দেখেছে। কেননা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ইমাম বা নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তো সেটা সত্য, সে বাশারাত পেয়েছে। কেননা শয়তান সমস্ত রূপ ধারণ করতে পারে, কিন্তু শয়তানকে নবী বা আহলে বায়তের ইমামের রূপ ধারণ করার অনুমতি দেওয়া হয়নি। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব সূরা কাফিরুন পড়ে তার তর্জমা করলাম বা তার ব্যাখ্যা করলাম, আশা করি এর থেকে আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা সবাই লাভবান হয়েছেন। আরেকটা চিঠি পড়ি, তারপরে ইনশাল্লাহ অডিও প্লে করব। আসসালামু আলাইকুম, আমি রাইয়ান ময়মনসিংহ বাংলাদেশ থেকে বলছি। মাওলানা সাবির রেজা হুজুর, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একটি বিপদের সম্মুখীন হয়েছি। আমার একটি ফাইনাল পরীক্ষা হয়েছে, সেখানে আমার একটি পরীক্ষা অনেক খারাপ হয়েছে, এতটাই খারাপ যে অকৃতকার্য হতে পারে। আমার মা বাবা এই ফলাফল শুনলে তারা ভেঙে পড়বেন। এখন কি করব? আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাব? এমন কিছু উপায় বলে দিন বা আমল বলে দিন যাতে আমি ওই খারাপ ফলাফল হওয়া থেকে বেঁচে যেতে পারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা সামান্য ভালো কাজ করবে তার ভালো ফল দেখবে, আর ওইরূপ যদি কেউ খারাপ করে তো তার
রেজাল্টও খারাপ হবে। আশা করি আপনি আপনার মতো আপ্রান্ত চেষ্টা করেছিলেন যে আপনার রেজাল্ট যেন ভালো হয়, ফল যেন ভালো হয়। আল্লাহ আপনার সম্মানকে বজায় রাখুক, আপনার মাতা পিতার সম্মানকে বজায় রাখুক। তাদের গর্ব আপনি, আপনার কারণে যেন তারা দুঃখিত না হয়, কষ্ট না পায়। তাই যা হওয়ার তো হয়ে গেছে। তবে যদি পরীক্ষা দেওয়ার আগে আপনি জিজ্ঞাসা করতেন যে কি করলে আমার পরীক্ষা ভালো হবে, আমি অনেকবার অনেককে পরামর্শ দিয়েছি, বলেছি যে পরীক্ষায় যাওয়ার আগে এইভাবে প্রস্তুতি নাও, প্রিপারেশন করো, এগুলো পড়ো। তো আলহামদুলিল্লাহ প্রায় অধিকের রেজাল্ট খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মানে অতি সুন্দর, টপ রেজাল্ট করেছে। তবে আপনি যখন জিজ্ঞেস করেননি, এখন যেটা হওয়ার হয়ে গেছে, আল্লাহর প্রতি একটি বিশ্বাস রাখুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সূরা বাকারা আয়াত নম্বর 32, সূরা বাকারা আয়াত নম্বর 32। ফেরেশতারা যখন আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারেনি, তখন তারা বলেছিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আমার প্রতিপালক আপনি পাক পবিত্র, আমাদের জ্ঞান নেই কিন্তু ততটুকুই যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা তার বেশি জানি না। এই আয়াতটি বারবার পড়ুন, প্রতি নামাজের পরে পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেমন আপনি ফেরেশতাদের সম্মান বজায় রেখেছিলেন, আমারও সম্মান বজায় রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে যদি গায়বী মদদ হয় তো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এখানে হয়তো এর চেয়ে তো বেশি কিছু বলা এখন সম্ভব হবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা। সাপির ভাইজান, আপনার উপর আমার দুরুদ ও সালাম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখুক, আর এইভাবে আল্লাহর দ্বীনের খেজমতের তৌফিক আদায় করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল, দোয়ায়ে সামাদ খোলা আসমানের নিচে জুমা কা দিন পড়তে হয়, এর কি ফজিলত? আপনি যদি একটু বিস্তারিত বলতেন ভাইজান, তাহলে অনেক উপকৃত হতাম। দোয়ায়ে সামাদ খোলা আসমানের নিচে জুমা কা দিন পড়লে দুশ্মনের নাম নিয়ে সে দুশ্মন থেকে বাঁচতে পারে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন ভাইজান। আপনার চাইয়া উত্তম আর সুন্দরভাবে এইভাবে গুছিয়ে কেউ সুন্দর করে বলে না, যেভাবে আমরা যে বুদ্ধি নাই সেও সুন্দর করে শিখে নেয়। এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল ওয়েনের সমস্ত সদস্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন জলদ সে জলদ পুরা করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য এবং সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপামনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান মালের হেফাজত করুন, আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আর আপনার মাধ্যমে বা আপনার প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি অনেকেই হেদায়েত পাবেন, শিক্ষা লাভ করবেন, অনেক কিছু জানতে পারবেন। আজ আপনি প্রশ্ন রেখেছেন দোয়ায়ে সেমাত সম্পর্কে। দোয়ায়ে সেমাতের ফজিলত কি, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এর কি বরকত বা ফজিলত। তো যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, আমাদের পঞ্চম ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন, এই দোয়াটি ওনার পূর্বপুরুষদের থেকে বর্ণিত দোয়া, মানে নবী ও নবীর আহলে বায়তের থেকে বর্ণিত দোয়া। কেউ যদি জুম্মার দিন আসরের পরে এই দোয়া পড়ে তো সে 70 হাত থেকে মুক্তি পাবে, বালা ও মুসিবত থেকে আল্লাহ তার রক্ষা করবেন, বিপদ আপদের সম্মুখীন হতে হবে না। তাছাড়া তার রুজি রুটিতে আল্লাহ বৃদ্ধি করবেন। যে কাজে যাবে এই দোয়া পড়ে সে সফলতা অর্জন করবে।
আরও এই দোয়ার কি ফজিলত, আমি দোয়ার সামান্য প্রথম অংশটা আজ পড়ে আপনাদেরকে শোনাবো। আপনারা বুঝতে পারবেন যে এই দোয়া কেন পড়তে বলা হয়েছে জুম্মার দিনে, বিশেষ করে যুগের ইমামের এই গায়বাতের যুগে, যে যুগে মুসলমানেরা সাধারণভাবে আর মুমিনিনরা বিশেষ করে বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হচ্ছে, দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছে, জালিমরা তাদের উপরে অত্যাচার করছে। অনেক সময় যে পরিবেশে আমরা জীবনযাপন করছি সেই পরিবেশে জালিমরা, প্রতিবেশীরা বা পাড়াপড়শিরা, পার্শ্ববর্তীরা আমাদের উপরে জুলুম করছে, আমাদের সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে। তো যদি কারোর সঙ্গে এমন হয়, আপনার প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা যে শহরে আপনি বসবাস করছেন, কেউ যদি আপনাকে টার্গেট করে সবসময় ক্ষতি করার চেষ্টা করছে, আঘাত করার চেষ্টা করছে, আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনি যদি তার মুখ বন্ধ করতে চান, তার আঘাত থেকে মুক্তি পেতে চান, জালিমের থেকে রক্ষা পেতে চান, তো তার জন্য একটি সুন্দর উপায় হচ্ছে এই দোয়ায় সেমাত। মনে রাখবেন, জালিমের থেকে রক্ষা পাওয়ার জন্যে এটা একটি ঢাল। এই দোয়ার মধ্যে ইসমে আজম এসেছে, যে নাম জিকির করার পরে আল্লাহ তার বান্দার দোয়াকে রদ করে না। সুতরাং এই দোয়ার সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বা দোয়ার প্রথম অংশটা আমি শুধু পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে এই দোয়া পড়লে কে কিভাবে লাভবান হবে। এই দোয়া পড়তে পড়তে মানে আগে ইসমে আজমের জিকির রয়েছে, আল্লাহর ফজল কারামের জিকির রয়েছে, ফজিলতের জিকির রয়েছে, নামের জিকির রয়েছে। তারপরে এক সময় আসবে এখানে তুমি সেই শত্রুর নাম নাও, সেই দুশমনের নাম নাও, যার থেকে তুমি মুক্তি চাও, যার আঘাত থেকে তুমি বাঁচতে চাও, ওখানে তার নাম নিয়ে আগে দোয়াকে কন্টিনিউ করবেন। তারপরে আরেক জায়গায় আসবে, এবার এখানে তুমি তোমার মনোকামনা, ইচ্ছা বয়ান করো, যেটা তুমি পেতে চাও, যে সমস্যার সমাধান চাও সেটা বয়ান করলেন। আবার দোয়াকে কন্টিনিউ করতে হবে। শেষে লেখা থাকবে এখানে দরুদ পড়ার পরে তোমার হাজাত বয়ান করো, প্রয়োজন বয়ান করো, বা আল্লাহর কাছে যদি তুমি কিছু পেতে চাও তো সেটা চাও। তখন আল্লাহর কাছে মন খুলে যা কিছু চাওয়ার চাইবেন। জুম্মার দিন আসরের সময়, দোয়া কবুল হওয়ার সময়, ওই সময় মোহাম্মদ আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করে যদি কেউ দোয়া করে তো ইনশাআল্লাহ সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। এবারে দোয়ার প্রথম অংশটা শুধু আমি পড়ে বলে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারবেন যে এই দোয়ার কি বরকত, বা এই দোয়ার কি ফজিলত, আর এই দোয়ার কি গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযীমিল আযম। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে প্রশ্ন করছি সেই নামের মাধ্যমে যে অতি সম্মানিত, আজিম এবং আদম, ইসমে আদম, যার চেয়ে তো উচ্চ এবং সম্মানিত কোন নাম হতে পারে না। আল আজ্জাল আজাল্লিল আকরাম, সবচেয়ে প্রিয় এবং জালালাত এবং করমওয়ালা নাম, আল্লাহর নাম। আল্লাযী, এবারে ওই নাম পড়লে বা ওই নামের কি গুণ বা বরকত এখানে জিকির রয়েছে। আল্লাযী, যে নাম, ইযা দুআতা বিহি আলা মাগালিকিল আবওয়াব সামা লিল ফাতহ বির রাহমাতে ইনফাতাহাত। ওই নামগুলো নিয়ে যদি আসমানের বন্ধ দরজা মানে বন্ধ দরজাকে খোলার জন্য আল্লাহর কাছে দাবি করা হয়, তো আল্লাহর রহমতে আসমানের দরজা খুলে যাবে। মনে রাখবেন, আসমানের দরজা বন্ধ থাকে, বিশেষ সময় সেটাকে খোলা হয়। আল্লাহ নিজের ফেরেশতাদেরকে বলেন, এবারে আসমানের দরজা খুলে দাও, যাতে আমার বান্দারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারে, ফরিয়াদ করতে পারে, তাদের হাজাত তলব করতে পারে। তো এই দোয়া পড়লে সঙ্গে সঙ্গে নাকি আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন যে বন্ধ দরজাকে খুলে দাও, আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করছে, আমার কাছে দোয়া করতে এসেছে। আলা মাগালিকে আবওয়াব সামা লিল ফাতহ, আসমানের বন্ধ দরজাকে খোলার জন্য যদি এই দোয়া পড়া হয়, বির রাহমাতে ইনফাতাত, তো আল্লাহর রহমতে দরজা খুলে যাবে। ওয়াইদা দুআত আও দুআতা বিহি আলা মাযাইক আবওয়াবিল আরদি লিল ফারাজে ইনফারাজাত, আর জমিনের যে কঠিন রাস্তাগুলো আছে, যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, দোয়া করা হয় যে আল্লাহ জমিনের সমস্ত কঠিন রাস্তাকে খুলে দিন, তাং রাস্তাকে হোয়াইট করে দিন, খুলে দিন,
মাদাইকে আবওয়াবিল আরদে লিল ফারাজ, খোলার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, ইনফাজারাত মানে জমিনের সমস্ত রাস্তা খুলে যাবে, কঠিন রাস্তা সহজ হয়ে যাবে। ওয়াইদা দুআতা বিহি আলাল উসরে লিল ইউসর তায়াসসারাত, আর কঠিন কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য বা কঠিন কাজ সহজ হওয়ার জন্য যদি কেউ এই দোয়াকে পড়ে, তো আল্লাহ এই দোয়ার বরকতে তার কঠিন কাজকে সহজ করে দেবেন, তার মুশকিল কাজকে আসান করে দেবেন। ওয়াইদা দুআতা বিহি আলাল আমওয়াতে লিন নুশুর ইনতাশারাত, চিন্তা করুন যদি মৃত ব্যক্তির উপরে এই দোয়া পড়া হয় যে সে যেন উঠে বসা পড়ে, তো যদি তার জবানের উপরে আল্লাহ প্রভাব দান করে, সে যদি পবিত্র নফসের মালিক হয়, তার জবান যদি পাক বা পবিত্র হয়, শারীরিক এবং মানবিক পবিত্রতা সে যদি মেনটেন করে, তো এই দোয়া পড়ার পরে যদি কোনো মৃত্যু ব্যক্তির উপরে ফু দিয়ে দেয়, সে জীবিত হয়ে যাবে। একবার ভেবে দেখুন এই দোয়া কি জিনিস, কত বড় জিনিস। ওয়াইদা দুআতা বিহি আলাল আমওয়াতি লিন নুশুরে ইনতাশারাত ওয়াইদা দুআতা বিহি আলা কাশফিল বাসাই ওয়া দাররায় ইনকাশাফাত, এই দোয়া যদি কেউ সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে, মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্যে বা সংকট থেকে সমাধান পাওয়ার জন্য এই দোয়া যদি কেউ পড়ে, তো আল্লাহ তার সংকট থেকে তাকে মুক্তিদান করবেন বা তার সমস্যার সমাধান করে দেবেন। এটা কিন্তু সামান্য প্রথম অংশ পড়লাম। ওয়াবে জালালে ওয়াজহাকাল করিম আকরিমুল উজু ওয়া আজল উজুহ, এইভাবে দোয়াকে কন্টিনিউ করতে বলা হয়েছে। তারপরে এক জায়গায় ওখানে খালি জায়গা থাকবে যেখানে লেখা থাকবে যে এখানে আপনি সেই দুশমন, সেই শত্রুর নাম নিন যার থেকে আপনি মুক্তি পেতে চান, যে আপনাকে কষ্ট দিচ্ছে, আঘাত করছে, সবসময় আপনার পিছনে পড়ে আছে, আপনি তার থেকে যদি নিজাত পেতে চান ওখানে তার নাম নিন। তারপরে আরেক জায়গায় আসবে, এখানে আপনি নিজের সেই সমস্যার জিকির করুন যার আপনি সমাধান চান, আল্লাহ সেটাকে আসান করে দেবেন। আর শেষে আল্লাহর কাছে মন প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ এই দুয়ার বরকতে বা এই ইসমে আজম যার জিকির এই দোয়ার মধ্যে হয়েছে, ওই আসমায়ে আজমের বরকতে আমার প্রয়োজনকে পুরো করে দিন, হাজাতকে পুরো করে দিন, আমার সমস্যার সমাধান করে দিন, যা কিছু মনোকামনা আছে সেটা আল্লাহর কাছে চাইবেন। তো জুম্মার দিন আসরের সময় 2 রাকাত নামাজ পড়বেন, নামাজে কাদায়ে হাজাত, সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে হাজাত পড়িতেছি বা নামাজে কাদায়ে হাজাত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে এই 2 রাকাত নামাজ পড়বেন সকালের নামাজের মতো। তারপরে নামাজের পরে এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই দোয়াটা শুরু করবেন। আর যেভাবে দোয়ার মধ্যে বলতে হবে সব জিকির করলাম, শেষে দরুদ শরীফ পড়বেন আর শুকরের সেজদা করবেন। আল্লাহর প্রতি একটি বিশ্বাস রাখবেন যে এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করবেন, জালিম ও শত্রুদের হাত থেকে মুক্তি দান করবেন এবং মনোকামনা আশাকে পূরণ করবেন। আমার প্রিয় আপামনি, আশা করি আপনার মাধ্যমে আমার অন্য দর্শকবৃন্দরাও এর থেকে লাভবান হয়েছেন বা হবেন। আসুন আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত জীবনের একটা প্রশ্ন, না বললো নয়, বলতেও পারছি না, না বলেও থাকতে পারছি না। মৌলানা সাহেব, আমার 2টো সন্তান এবং বড় এবং ছোট। ছোট সন্তানটা কিছু মোবাইলে গেমের জন্য আসক্ত হয়েছে। মৌলানা সাহেব, ওনাকে এত বুঝাই, মারি এবং আল্লাহর ভয় দেখাই, কিছু কিছু হাদিসের সম্বন্ধ বলি, কিন্তু মানতে চায় না। আল্লাহ যেন ওনাকে এই হারাম পথ থেকে বাঁচায়। আমি আমার সন্তানদেরকে হারাম পথ থেকে বাদ দিতে দেখতে চাই, নেক আমলকারী হতে দেখতে চাই। আল্লাহ যেন আমার নেক আশা পূরণ করে, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। আমার নাম না নিয়ে আপনি আমার সন্তানদের জন্য দোয়া করবেন। ওনার নাম একজনের নাম আব্দুল কাদের, একজনের নাম ইফতিকার আলম। আগেও আমি প্রশ্ন রেখেছি, আপনি বিরক্ত না হয়ে আমার সন্তান 2টার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে নেক আমলকারী বানায়, সৎ পথে চলে এবং নেক হায়াত যেন আল্লাহ দান করে। আর দুনিয়ার এই জান্নাতি ফিতনার থেকে যেন আল্লাহ ওনাদেরকে বাঁচায়। মৌলানা সাহেব, আপনি তো বলেছেন যে
আগে পরিবারকে সংশোধন করতে হয়, তারপরে প্রতিবেশীকে, তারপরে অন্যকে। আমরা যদি আমার পরিবারকে ঠিক করতে না পারলাম, আমরা কার কাছে যাই আমাদের হাদিসের এবং এই নসিহত শোনাবো? আমাদেরকে মানুষটা সেটা হাসবে। তাই আমি লজ্জিত না হয়ে আপনার কাছে অনুরোধ, আমার সন্তান দুটোর জন্য আপনি দোয়া করবেন এবং ওনারা যেন এই মোবাইলে হারাম গেমের থেকে বাঁচে। আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করে। আমি ওনাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেখতে চাই, আমলকারী দেখতে চাই। আমার যেন নেক আশা আল্লাহ পূরণ করে। আমি তো চাই, আমি তো মা, কিন্তু আমার আবারও অনুরোধ, আপনি দোয়া করবেন, এমন ভাবে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। না, আমার এটা নিয়ে আমি অশান্তি, আমার সংসারে বহুত অশান্তি হচ্ছে। 3 বছর থাকি আমার চোখের নীল হারাম হয়ে গেছে। না, আমি আমার সন্তানকে পেয়েছি, নেক হায়াত দেখতে চাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় আপা, আপনি ভয়েসমেল করেছেন, আপনি নিজের নামের উল্লেখ করেননি, খুব ভালো কাজ করেছেন। তবে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে খুব চিন্তিত। তারা হয়তো এমন কিছু করছে যেটা ঠিক না, উচিত না। আপনি তাদের হেদায়েতের জন্য দোয়া করতে বলেছেন। আমি আল্লাহর কাছে তাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ আপনার সন্তানদেরকে নেক হেদায়েত ও হায়াত দান করুক, নেক কাজের জন্যে, সৎ কাজের জন্যে। তারা যেন এমন কোনো কাজ না করে যে কাজ তাদের সঙ্গে সঙ্গে আপনার বা তাদের পরিবারের সম্মানকে আঘাত করবে। ধন দৌলত সঞ্চয় করার জন্যে অনেক সময় মানুষ ভুল পথ ধারণ করে, কিন্তু তারা ভুলে যায় এই অর্থ, এই ধন দৌলত সামান্য কিছুদিনের জন্যে। আজ অন্যায়ভাবে যারা ধন দৌলত সঞ্চয় করে বড় বড় বাড়ি তৈরি করেছে, রাজপ্রাসাদ তৈরি করেছে, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজ তারা অভিশাপের পাত্র হয়ে আছে, অন্যদের জন্যে উদাহরণ হয়ে আছে যে হারামভাবে, অন্যায়ভাবে এত পয়সা আয় করে, বড় বাড়ি তৈরি করে, রাজপ্রাসাদ তৈরি করে আজ কবরে চলে গেছে আর তার বাড়ি খণ্ডর হয়ে গেছে। এমন অনেক উদাহরণ আমাদের সামনে আছে। কারুনের খাজানা বিখ্যাত ছিল, কিন্তু কারুনের যে শেষ অবস্থা সেটাও কিন্তু বিখ্যাত ছিল। কোরআন ও হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে, যাকে আল্লাহ তার বান্দাদের জন্যে ইবরাত শিক্ষা করেছে যে অবৈধভাবে যদি তোমরা ধন দৌলত সঞ্চয় করো তো এইভাবে একদিন তোমাদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে, আর ওই ধন দৌলত তোমাদের কোনো কাজে আসবে না। আপনি ঠিক বলেছেন, আগে ঘর শাসন, পরে পর শাসন। আপনি আগে নিজের সন্তানদের হেদায়েত চান, আর এটাই আল্লাহর তরফ থেকেও বলা হয়েছিল নবীকে, ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন। নবী যখন দিনের কাজ শুরু করছিলেন, দিনের দাওয়াত দিতে শুরু করছিলেন, তো সবচেয়ে প্রথম বলা হয়েছিল আপনি আপনার পরিবারকে, আপনার গোত্রের মানুষকে, আপনার আত্মীয় স্বজনদেরকে, আপনদেরকে, আপনার কম বা কাবিলার লোকদের হেদায়েত করুন। কেননা তাদেরকে ছেড়ে যদি আপনি অন্যদেরকে বলতে যান তো অন্যরা আপনাকে বিদ্রুপ কথা বলবে, দোষারোপ করবে যে আগে তুমি তোমার বাড়ির লোককে বলো, তোমার বংশের লোককে বলো, তোমার গোত্রের লোককে বলো, পরে আমাদেরকে বলো। তো আগে ঘর শাসন, পরে পর শাসন। যদি আমার সন্তান ভালো না হয়, আমি অন্যের সন্তানকে কি করে ভালো হওয়ার জন্য বলতে পারি? যদি আমার ভাই বোনেরা ভালো না হয়, আমি অন্যদেরকে কি করে বলতে পারি তোমাদের ভাই বোনদেরকে ভালো করো? তারা আমাকে বলবে, হুজুর আগে নিজের ছেলেকে বলুন, আগে নিজের ভাইকে বলুন, আগে নিজের বোনকে বলুন। তখন লজ্জিত হতে হবে। তাই আমার প্রিয় বোন, এটাই সত্য বা হকিকত। আপনি যেটা ভাবছেন বা
বলছেন আল্লাহ হেদায়েত করুক আপনার সন্তানদেরকে। তবে এই যে দোয়াটা আজকে বললাম, দোয়ায়ে সেমাত জুম্মার দিনে, এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, হে আমার প্রতিপালক আল্লাহ, আমার সন্তানকে, আমার বাচ্চাদেরকে ওই হারাম কাজ, মোবাইলের মাধ্যমে যে হারাম কাজে তারা লিপ্ত আছে, আল্লাহ তার থেকে তাদের রক্ষা করো, তার হেফাজত করো, শয়তানের চক্রান্ত থেকে তাকে মুক্তি দান করো। অনেক দোয়া বলেছি শয়তানের চক্রান্ত থেকে কিভাবে বাঁচা যাবে, সেই সমস্ত দোয়াগুলো পড়ে আপনি মায়ের দোয়া সবচেয়ে প্রথম আওলাদের হকে, সন্তানের হকে কবুল হয়। তো আপনি নামাজের পরে বিশেষ করে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া পড়ে আপনার সন্তানদের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহম হবে, আর তারা হেদায়েত পাবে, ওই ভুল পথ ছেড়ে দেবে, আর তারা সঠিক পথের পথিক হবে, সুসম্মানের কারণ হবে। আশা করি তারা এমন কিছু করবে না যেটা করলে তাদের বা আপনাদের সম্মান আঘাত পাবে। আমি সমস্ত মাতা পিতার কাছে বলতে চাই, আপনারা নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিন, তরবিয়ত দিন। যদি তারা বাল্যকাল থেকে সৎ পথের পথিক হয়ে চলা শেখে, শেষ পর্যন্ত তারা সুসম্মানের কারণ হবে। কিন্তু যদি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া না হয়, সঠিক তরবিয়ত না দেওয়া হয়, শুধু দুনিয়ায় সঞ্চয় করতে হবে কিভাবে মাল জমা করতে হবে, কিভাবে পয়সা কামাতে হবে, যদি শুধু এটাই শেখান, তাদের বিবেক বুদ্ধিতে যদি এটাই ভরে দিন, তো তারা ভুল পথ ধারণ করবে সঞ্চয় করার জন্যে, ধন দৌলত কামানোর জন্যে। আর একদিন ওই ধন দৌলত অভিশাপ হয়ে দাঁড়াবে, বদনামের কারণ হয়ে দাঁড়াবে। তো সুতরাং আগে নিজের বাচ্চাদেরকে সুন্দর করুন, সঠিক শিক্ষা দিন, তারবিয়ত দিন, যাতে আপনার বাচ্চা আপনার থাকে, পরের না হয়ে যায়। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের অডিও প্লে করি, দেখি কত থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। আমার বড় বোন, ওনার বেমার, প্রায় 5-6 বছর থেকে ওনার বেমার। জানি না ওনাকে কার চোখ লেগেছে এবং কে কি করেছে তাও জানি না। মাওলানা সাহেব, আপনি দোয়া করবেন উনিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে নেক আমল করতে পারেন। আমার কিছু কথা উনি শুনে আপনাদের চ্যানেলের কথা মানতে রাজি হয়েছে। আমি এটাই খুশি। মাওলানা সাহেব, ওনার অসুখ ভালো হয়ে গেলে উনিও যেন আপনার চ্যানেলের ওসিয়ত নসিহত মানতে পারে, আমি আশা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে ব্যক্তির কথা বলছেন, আল্লাহ তার সমস্যার সমাধান করুন, দুশমনের কুনজর থেকে তার রক্ষা করুন। আপনি আপনার বোনের জামাইকে বলবেন প্রতিদিন সাদকা দিতে। আর এই যে দোয়াটি পড়ছি, এইগুলো পড়ে নিজের উপরে দম করতে, বা এগুলো লিখে যদি নিজের কাছে রাখে, তো ইনশাআল্লাহ কুনজর থেকে রক্ষা পাবে। আর জাদু টোনা টোটকা কেউ যদি কিছু করে থাকে, তো তার থেকে মুক্তি পাবে। আয়াতুল কুরসি মাউজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এবং এই যে দোয়া মাওলা আলী আলাইহিস সালাম বা আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার তালিম দিয়েছিলেন কুনজর থেকে বাঁচার জন্যে, বা দুশমনের আক্রমণ বা আঘাত থেকে বাঁচার জন্যে, বা জাদু টোনা টোটকা থেকে রক্ষা পাওয়ার জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইনে আলাইহি ফি কবদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এটা পড়লে নজর কেটে যাবে। এছাড়া সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত যদি পড়ে নিজের উপরে দম করা হয়, বা কেউ পড়ে যদি দম করে দেয়, সঙ্গে সঙ্গে কুনজর কেটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে সবসময় ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে দম করে দিতেন, কেননা ওনারা দেখতে খুব সুন্দর ছিলেন, তো অনেক সময় নজর লাগতো, ওনারা অসুস্থ হয়ে যেতেন, তাই এই দোয়া পড়ে নবী নজর কেটে দিতেন। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদিম ওয়াল ওয়াজহিল করিম ওয়াল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত
আফে ফোলানান, এখানে পীড়িত ব্যক্তির নাম নিতে হবে যাকে নজর লেগেছে। মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল এনসে, মানে জিনের স্বর বা মানুষের নজর থেকে আল্লাহ একে মুক্তি দান করুন, শেফা দান করুন। আর মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যদি কারোর উপরে কেউ জাদু টোনা টোটকা কিছু করে থাকে, তো এইটা নিজের উপরে দম করলে বা এটা লিখে নিজের কাছে রাখলে তার সমস্ত প্রভাব, জাদু টোনা টোটকা যা কিছু করেছে তার সমস্ত আসার শেষ হয়ে যাবে। বিসমিল্লাহে ওয়াবিল্লাহে, বিসমিল্লাহে মাশাআল্লাহ, বিসমিল্লাহে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্বালা মূসা মা জিতুম বিহি সিহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হক্ক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। মনে রাখবেন, কোরআনের আয়াত থেকে এই দোয়াটি মাওলা আলী আলাইহিস সালাম লিখে নিজের কাছে রাখতে বলেছেন। জাদু টোনা টোটকা কেউ যদি কিছু করে থাকে তো তার কোনো আসার বা প্রভাব থাকবে না, সব কেটে যাবে আর মানুষ সুস্থ হয়ে যাবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আমি আসাম থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি আপনারা ভালো থাকুন, সারা দুনিয়ার নবীর উম্মত ভালো থাকুক এবং আমরা যেন ভালো সুস্থ থাকি। আপনার অঞ্চলের দেশে আমরা যেন লাভবান হই। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন। আমি জান্নাতের চাবির বইটাতে দেখেছি অসাধারণ নামাজ। মাওলানা সাহেব, অসাধারণ নামাজের বলা হয়েছে 100 বার দরুদ শরীফ, 70 বার আলহামদুলিল্লাহ এবং 79 বার আলাম নাসরা, তারপরে 7 বার আলহাম, তারপরে 1000 বার সূরা তৌহিদ পড়ার কথা বলা হয়েছে। মাওলানা সাহেব, একবারে কি 1000 সূরা তৌহিদ পড়া যাবে না আলাদা আলাদা করে পড়াও যাবে? বলে দেবেন, যদি আমার ভুল হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। জান্নাতের চাবি বইয়ের মধ্যে অনেক আমল দেওয়া আছে, বিশেষ আমল, যে আমলগুলো করলে অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। সেই আমলের মধ্যে একটি আমল হচ্ছে এই অসাধারণ নামাজ। এটা সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ। এই নামাজ পড়ে কিছু সূরা বা জিকির পড়তে হবে। তারপরে যদি দোয়া করা হয় তো দোয়া কবুল হয়ে যাবে বা তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। তো এই নামাজটি বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের ফজরের নামাজের পরে পড়তে বলা হয়েছে। হয় বৃহস্পতিবারের রাত্রে আর নইলে শুক্রবারের ফজরের নামাজের পরে। এই আমলটা করতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, তাই নিজের সুযোগ সুবিধা অনুযায়ী এই আমলটা করবেন। যদি বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের সকালে যদি আমলটা করার সুযোগ না হয় বা না করতে পারেন, অন্য কোনো দিন অন্য কোনো সময়ও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এই আমলটার জন্য যে শর্তগুলো বলা হয়েছে, 1 নম্বর, গোসল করে পাক পরিষ্কার পরিধান করতে হবে। আর আকিক বা ফিরোজা পাথরের যদি আংটি পরতে পারেন অতি উত্তম হবে। আর আমলটি করার সময় যেন সেখানে কেউ আপনার সঙ্গে কথা না বলে, মানে নিরাবিলে এই আমলটা করতে হবে, নির্জনে আমলটা আঞ্জাম দিতে হবে। আর সালামের পরে, মানে 2 রাকাত নামাজ পড়ার পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে 70 বার সূরা আলহাম পড়তে হবে, 100 বার দরুদ শরীফ, আর 79 বার সূরা আলাম নাসরা লাকা, আর 1000 বার সূরা আখলাস, সূরা তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, আর সূরা আলহাম 7 বার, আর 100 বার দরুদ শরীফ পড়ার পরে এবারে আল্লাহর কাছে নিজের মনোকামনা আশা বা যে বিশেষ কাজের জন্য আপনি এই আমলটা করছেন এখানে জিকির করবেন। ইনশাআল্লাহ রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে বা অনেক দোয়ার মধ্যে জিকির হয়েছে, আগামী শুক্রবারের আগে বা যদি বৃহস্পতিবারে আমলটা করেন তো আগামী বৃহস্পতিবারের আগে হয়তো আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে, হাজাত পুরো হয়ে যাবে, বা যে কাজের জন্য আপনি আমলটা করবেন হয়তো সেটা পুরো হয়ে যাবে।
ইনশাআল্লাহ। তো আমার প্রিয় আপা বা বোন, এই আমলটা একসঙ্গে এক সময় করতে হবে। আপনি কিছুটা এখন করলেন, কিছুটা দুপুরে করলেন, কিছুটা রাত্রে করলেন, এমন করলে হবে না। যে কোনো আমলের একটি নির্ধারিত সময় হয়, আর সেই সময়ে যেভাবে আমল করতে বলা হয়েছে ওই সময় একসঙ্গে আমলটা করবেন। এই আমলটা করতে খুব বেশি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, তার বেশি না। 100 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে 8 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না, মনে রাখবেন। তো টোটাল আমল 1 ঘন্টা। আমরা যখন আমল করি 1 ঘন্টাও লাগে না, 45 মিনিটের মধ্যে পুরো হয়ে যায়। যারা নতুন নতুন হয়তো তাদের 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগতে পারে, ডবল সময় লাগুক, কোনো অসুবিধা নেই। তবে যখনই করবেন এটা একসঙ্গে করবেন। অর্ধেক অর্ধেক করে আমল করলে কিন্তু তার কোনো প্রভাব পাবেন না, বা হয়তো সেটা ওইভাবে পুরো হবে না যেভাবে নিয়মে বা পদ্ধতিতে বলা হয়েছে। জান্নাতের চাবি বইটি সংগ্রহ করুন সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্যে, বা দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সমস্ত আমাল, দোয়া, নামাজ, জিয়ারত বা প্রয়োজনের প্রায় সমস্ত জিনিস ওখানে সংকলন করা হয়েছে, জমা করা হয়েছে। যদি কারোর কাছে এই বইটি থাকে তো সারা বছরে নামাজ, দোয়া, আমালের জন্য আমার মনে হয় অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। বইটি ফুরিয়ে যাওয়ার আগে স্ক্রিনের উপরে যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, ভারতের জনাব মুক্তার হোসেন সাহেব, হাবিবুল্লাহ খান সাহেব বা আলী রেজা সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। আর বাংলাদেশে জনাব শাহবাজ ভাই, আলে রসুল পাবলিকেশন, ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।